নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নিরামিষ মটর পনির রান্না। মটর পনির তো অনেকেই অনেকভাবেই রান্না করে খেয়েছেন। একবার এইভাবে মটর পনির রান্না করে খেয়ে দেখুন। এর স্বাদ কিন্তু বন্ধুরা মুখে লেগে থাকার মতো। আর এইভাবে যাকে রান্না করে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করবেই। তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন বন্ধুরা রান্নাটা দেখে নিই। এখানে আমি কিছুটা মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি ভালো করে ধুয়ে সামান্য জল দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়েছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম সামান্য লবণ। এখানে মটরশুঁটিগুলো আমার খুব পোক্ত হওয়ায় মটরশুঁটিগুলোকে একটু সময় নিয়েই সেদ্ধ করে নিলাম। আর কচি মটরশুঁটি হলে এগুলো খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে। এই মটরশুঁটিগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এখন এগুলোকে আমি ঠান্ডা করে নেব। আর তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য এগুলোকে আমি কয়েকবার জল দিয়ে ধুয়ে নিলাম। এই যে বন্ধুরা মটরশুঁটিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, আর এখান থেকে অর্ধেকটা মটরশুঁটিকে আমি একটা ছোট মিক্সি জারে তুলে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট করে নেব। এই যে বন্ধুরা মটরশুঁটি পেস্টটি আমার রেডি হয়ে গেছে। আমি কিন্তু এটাকে খুব মিহি করে পেস্ট করিনি, একটু দানা দানা রয়ে গেছে। আর এইভাবে পেস্ট করলে এটা খেতেও ভালো লাগবে। এখন আমি মিক্সি জার থেকে মটরশুঁটি পেস্টটিকে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এবার ওই মিক্সি জারের মধ্যে এখন আমি দিয়ে দিলাম একটা পাকা টমেটো। এই পাকা টমেটোটাকে আমি ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটাকে মিক্সি জারে দিয়ে এটাকে আবারও পেস্ট করে নেব। এই যে বন্ধুরা টমেটো পেস্টটি আমার রেডি হয়ে গেছে। আর এটাকেও কিন্তু বন্ধুরা আমি একেবারে মিহি পেস্ট করিনি। এখন আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হলেই দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো তেল। যেহেতু নিরামিষ রেসিপি এই জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা সামান্য গরম হলেই এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা। এখন এই তেলটাকে আমি কড়াইয়ের চারিপাশে মাখিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম পনির। পনিরটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে বড় বড় পিস করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা পনিরগুলো কিন্তু আমার বেশ বড় বড় টুকরো করে কাটা আছে। আর বেশ মোটা মোটাও টুকরোও হয়েছে। বন্ধুরা যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে একটা লাইক দেননি অবশ্যই কিন্তু বন্ধুরা একটা মনে করে লাইক দিয়ে দেবেন। আপনার দেওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা এই ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে যাবে। আর আমিও খুব উৎসাহ পাবো আরও নতুন ভিডিও বানানোর জন্য। আমি কিন্তু এই গরম তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। কড়াইটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তেল লবণ হলুদ একসাথে মিশিয়ে নিলাম। এবার আমি পিস করে রাখা পনিরের টুকরোগুলোকে গরম তেলের উপরে দিয়ে দিলাম। পনিরগুলো ভাজতে লবণ ও হলুদ তো লাগবে, কিন্তু এই শুকনো লঙ্কাটা দেওয়ার কারণ হলো পনিরগুলো যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। অনেক সময় পনির ভাজতে গিয়ে আমাদের কড়াইয়ের নিচে জড়িয়ে যায়। কিন্তু এইভাবে যদি গরম তেলের উপরে একটা লঙ্কা দেওয়া যায়, যে কোনো লঙ্কা হলেই হবে, তাহলে কিন্তু এটা কড়াইয়ের নিচে জড়িয়ে যায় না। আর এই পনিরের মধ্যেও লবণের সাথে সাথে একটু ঝালও ঢুকে যায়। আমি কিন্তু এই পনিরগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এই পনিরগুলো কিন্তু খুব ভালো পনির ছিল,
কোনোভাবেই এগুলো শক্ত হয়ে যায় না। যত কড়া করেই ভাজা হোক না কেন, রান্নার পরে এগুলো খুব নরম থাকে। এদিকে পনিরগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টে দিলাম। অনেকেই পনির কড়া ভাজা পছন্দ করেন না। আপনারা যে যেরকমভাবে খেতে পছন্দ করেন পনির সেইভাবেই ভেজে নেবেন। কিন্তু এই রেসিপিতে পনিরগুলো একটু ভালো করে ভাজলেই ভালো লাগবে। এখন আমার পনিরগুলো দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এখন তুলে নিলাম। এদিকে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা জল নিয়েছি। জলের মধ্যে আমি এখন একটা একটা করে পনিরগুলো তুলে রেখে দিলাম। এই যে বন্ধুরা, সব কটা ভাজা পনির আমি তুলে জলের মধ্যে রেখে দিয়েছি। পনির ভাজার পর কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে তাতে আমার রান্নাটা খুব ভালোভাবেই হয়ে যাবে। তাই আমি আর কড়াইতে তেল দিলাম না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরে। জিরে দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা বাকি মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো দিয়ে এগুলোকেও একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিলাম। মটরশুঁটিগুলো হালকা করে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। এখানে আমি 1 চামচ করে ধনে, জিরে ও লঙ্কার গুঁড়ো নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো হলুদ। এখন তেলের উপরে এগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম মটরশুঁটির পেস্টটিকে। মটরশুঁটি পেস্টের মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন সবগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। মশলার সাথে এটাকে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম 1 টুকরো গ্রেট করা আদা। এই যে বন্ধুরা, 1 টুকরো গ্রেট করে রাখা আদাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিলাম। কাঁচা আদার গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ এটাকে নেড়েচেড়ে যেতে হবে। এবার আমি দিয়ে দিলাম টমেটোর পেস্টটিকে। এই যে দেখুন বন্ধুরা, টমেটো পেস্টটিকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো পেস্টটি দেওয়ার পর আবারও সময় নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় নিয়ে এটাকে ভালো করে এখন আমি কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম যে জলে পনিরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাকে। আর এখানে কিন্তু আমি একটা কাঁচা লঙ্কাকেও চিড়ে নিয়েছি। এই যে বন্ধুরা, প্রথমে পনিরের জলটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলোকে। এক হাতে ফোনের ক্যামেরা চালু থাকায় আমি এগুলোকে দেখাতে পারলাম না। অফ ক্যামেরাতেই আমি পনিরগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, সব কটা পনিরের টুকরো এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে 8 থেকে 10 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আমি কিন্তু তরকারিতে এখনও কোনো লবণ দেইনি, তাই এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু নিরামিষ রেসিপি তাই এর ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। এবার দিয়ে দেবো সামান্য ঘি। আমি এখানে খুব সামান্য ঘি দিলাম, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। আর ঘিয়ের সাথে তো গরম মশলা দিতেই হবে, তাই আমি গরম মশলা দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে এর ঢাকাটা চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। চলে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর এসে ঢাকাটাকে খুলে নিলাম।
বন্ধুরা, এই রকম পনিরের রেসিপি যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে কিন্তু মাছ মাংসের কথা ভুলেও মনে পড়বে না। দেখুন বন্ধুরা, এটাকে দেখে কি মনে হচ্ছে? এর এক পিস খেলেও কিন্তু মনের স্বাদ মিটবে না। তরকারি ঝোলটা একটু গাঢ় করার জন্য আমি আবারও 5 মিনিট কড়াইয়ের ঢাকাটাকে চাপা দিয়েছিলাম। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম। এখন আমাদের রেডি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মটর পনির রান্না বা পনিরের ঝাল। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। তো বন্ধুরা, আজকের রান্নাটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে জানাবেন। আর আমার পরিবারে কোনো নতুন সদস্য এসে থাকলে অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ফুল ওয়াচ না করে চ্যানেল সাবস্ক্রাইব করলে সেই সাবস্ক্রাইব কিন্তু বন্ধুরা চ্যানেল কর্তৃপক্ষ কেটে নিচ্ছে। আর এটা কিন্তু দুই পক্ষেরই হচ্ছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।